পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমেয় গ্রন্থ চলার সাথী থেকে পাঠ করছি। বিষয় কৃপা। কৃপা পাওয়া তাকেই বলে করা বা সেবার ফুরসত, যেখানে মুক্ত, আর তা পেলেই পাওয়ার পথ আপনি মুক্ত হয়ে দাঁড়ায়। বাণী সংখ্যা 143। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি। সতীত্ব, যিনি স্বামীর জীবন যশ ও বৃদ্ধিকে উন্নতির পথে উচ্ছল করিয়া সম্বর্ধনা, সহানুভূতি, পারিপার্শ্বিক প্রতিষ্ঠা, সেবা, শুশ্রূষা, সাহায্য ও সামর্থ্যে অবিচলিত রাখিয়া নিজের জীবন যশ ও বৃদ্ধিকে অটুট করিয়া ব্যষ্টি ও সমষ্টিতে প্রতিষ্ঠা লাভ করেন, সতীত্ব তাহাতেই সার্থক। যদি নারী জন্মই লাভ করিয়াছ, সতীত্বকে আলিঙ্গন করিয়া সার্থক হও, জীব জগৎকে সার্থক করিয়া তোলো। বাণী সংখ্যা 173। স্বস্তি স্বস্তি স্বস্তি। মাতৃ সম্মেলনের প্রথম ত্রস্ত্র পাঠ। পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনইভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্দাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তমস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের এই প্রেরণা, যা আমাদের সক্ষম করে তুলবে বাচ্চা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদেরকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবনে চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো,
আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীত করছি। তোরা শুন রে বাই বলে যাই বাছা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শুনো পুণ্য কথা, শুনো পুণ্য কথা, তার বারতা কহি বিবরণ। যে কথা শুনিলে হয় পাপে বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে, জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়। মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী। যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকেরও পতি। করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল। যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণে রাতুল। তার রূপী দেখে, তার রূপী দেখে, ভাব দেখে কহনে না যায়। ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শুনো তার মহিমা, শুনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার। নররূপে এলো সে যে দেব অবতার। শুনো ধর্মের কথা, শুনো ধর্মের কথা, তার বারথায় অতি চমৎকার। বাছা বাড়াই আসল নীতি, ধর্ম করো সার। করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো। প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো। এই তো আর্যনীতি, এই তো আর্যনীতি, ধর্মনীতি, হিংসাদ্বেষ ছাড়ো। হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো। যজন যাজন ইষ্টবৃদ্ধি যথাবিধি পালো। পালো স্বস্ত্যয়নী, পালো স্বস্ত্যয়নী, মহান বাণী পালন করো ভাই। ত্রিজগতে নামের সময় ঔষধ আর নাই। এই তো বাছার পথ, এই তো বাছার পথ, ভিন্ন মতয় অন্য কিছু নাই। বিধিমতে অনুলোমে বিয়ে করো ভাই। গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধাজ আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণের সমান চোখে দেখো। তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল। তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগ। কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টান ভাই অনুকূলের রথ। ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ। এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করহ বিহার। অধম সন্তান বোঝে পদ যুগল তার। জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম বুদ্ধ যিশু নাম। শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমার তোমারি প্রভু দান, হে মোর ভগবান, হে মোর ভগবান। দুঃখ আমার, বেদনা আমার, তোমারি প্রভু
ঠাকুরের ছড়ার গান নীতি। পিতায় শ্রদ্ধা মায়ের দান, সেই ছেলে হয় সাম্যজ্ঞান। পিতায় শ্রদ্ধা মায়ের দান, সেই ছেলে হয় সাম্যজ্ঞান। অন্নে বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানি সে তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায় তা ধর্ম নারে। না ধর্মে রীতি বর্তমান, অন্ধ তোমার হয় প্রয়াণ।
সবাইকে আমার জয়গুরু। তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী, তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি। তোমার করুণারি ধারায় প্রাণ লভে সব ছন্ন ছড়ায়, তোমার করুণারি ধারায় প্রাণ লভে সব ছন্ন ছড়ায়, উছল করে বিশ্ব ধরায়, উছল করে বিশ্ব ধরায়, মুক্তি বিলাও তুমি, পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী, তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, তোমার পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি। ছিন্ন করে মায়ার বাঁধন, শরীরপুর কঠিন শাসন, ছিন্ন করে মায়ার বাঁধন, বাঁচিয়ে রাখো সকল জনায় এই ভব সংসারে, বাঁচিয়ে রাখো সকল জনায় এই ভব সংসারে, বাজিয়ে তোমার প্রেমের বাঁশি, বাজিয়ে তোমার প্রেমের বাঁশি, আপন তানের সুরে, পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর, প্রিয়
জয়গুরু। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। পদ্মা নদীর ধারে বকুল গাছের পরে, বাঁশরি আর বাঁশে সুরে মন কেড়ে নেয়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনীর নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। তাল নবমীর তিথিতে পাবনা জেলায়, মনমোহিনীর কোলেতে শিবের তলায়। তাল নবমীর তিথিতে পাবনা জেলায়, মনমোহিনীর কোলেতে শিবের তলায়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনীর নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। চাঁদের তলা ঝরা দুষ্টমিতে ভরা, চাঁদের তলা ঝরা দুষ্টমিতে ভরা, গোপাল গোবিন্দ শ্যাম নাচিয়া বেড়ায়। গোপাল গোবিন্দ শ্যাম নাচিয়া বেড়ায়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনীর নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। পাঠশালার ঘরে পণ্ডিতে সদায়, একে 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 যোগ দিলে বলো কত হয়। পাঠশালার ঘরে পণ্ডিতে সদায়, একে একে যোগ দিলে বলো কত হয়। শাসনে না টলে হাসি মুখে বলে, শাসনে না টলে হাসি মুখে বলে, একে একে একই হয় দুই কভু নয়। একে একে একই হয় দুই কভু নয়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। লীলা খেলার ছলে অনুকূল নাম, জন্ম নিলেন নারায়ণ হিমায়তুর ধাম। লীলা খেলার ছলে অনুকূল নাম, জন্ম নিলেন নারায়ণ হিমায়তুর ধাম। হয়ে গৃহ সন্ন্যাস করেন ঘর সংসার, হয়ে গৃহ সন্ন্যাস করেন ঘর সংসার। লক্ষ্মী দেবী নারায়ণী সংসার সাজায়, লক্ষ্মী দেবী নারায়ণী সংসার সাজায়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। পদ্মা নদীর ধারে বকুল গাছের পরে, বাঁশরি আর বাঁশে সুরে মন কেড়ে নেয়। তোরা আয় 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 লগনে বয়ে যায়, মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। মনমোহিনী নন্দন শ্যাম বাঁশুরি বাজায়। জয় গুরু।
জয়গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত একখানি গান পরিবেশন করছি। প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজ্জ্বল আনন অন্ধকার করে বিলয় হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে তব করুণা ঘন উজ্জ্বল আনন অন্ধকার করে বিলয় হে তুমি কৃপাল তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল হে শুনিল নভোহর নয়ন মনোহর করুণা দ্যুতিময় জ্বলিছে সকল ক্লেশ তাপ সর্ব পাপ ত্রাস নিমেষে বিদূরিত করেছে অযুত তপন ঘন ঝলক নিদারুণ অরূপ বর তনু ঘিরে যে ধীর গম্ভীর ভুবন আশ্রয় ধীর গম্ভীর ভুবন আশ্রয়
জয় গুরু। গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। স্বস্তি সংঘ গ্রুপের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আমরা সবাই জানি যে মাতৃ সম্মেলন সাধনাদির উদ্যোগে উদযাপন হচ্ছে। সাধনাদি প্রথমেই মাতৃ সম্মেলন উদযাপন করেছিলেন। আমরা জানি যুগে যুগে নারীরা প্রকট হন, একজন নারী প্রকট হন যাতে বিশ্বের নারীরা কীভাবে চলতে হয় সেই রাস্তা দেখানোর জন্য। যুগে যুগে লক্ষ্মী মা প্রকট হন যাতে নারী শিক্ষা দেন কিভাবে নারীদের চলতে হয়, চলন বলন কেমন হওয়া উচিত, কেমন করে বাবার প্রতি শ্রদ্ধা, ভাই বোনের প্রতি ভালোবাসা জাগাতে হয়, কেমন করে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি আসে তা শিখিয়ে দেন। যেমনভাবে আমাদের বড় মায়ের স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রকট হয়েছিল। আমরা জানি এর জন্যই তিনি জগৎ জননী, জগতের মাতা। সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, কি করে সন্তানকে মানুষের মতো মানুষ করা যায় সেই চিন্তা করা। এই জন্যই আমরা যুগে যুগে একজন নারীকে পাই যে নারী আমাদের পথ চলার নির্দেশ শিখিয়ে দেন। আমরা জানি নারীদের মধ্যে যদি সেই 8টি গুণ প্রকট না হয় তো প্রকৃতপক্ষে নারীর গুণটা ফুটে বেরোয় না, যেটা হলো নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। এই 8টা গুণের মধ্যে 8টাই গুণ আমাদের নারীদের মধ্যে থাকতেই হয়। যে বড় মা আমাদের, তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করতেন, সেটা আমাদের জানা আমাদের কর্তব্য। এই দরিদ্র সংসারে ঠাকুর, তিনি আমাদের ঠাকুর ছিলেন, পরমেশ্বর ছিলেন। একটা কথাই আমরা জানি, একটা কথাই মনে রাখতে হবে যে কাজ করতে হবে। যদি ঠাকুরই হন, ভগবানেরও কাজ করতে হয়েছে, স্বয়ং ঈশ্বরেরই কাজ করতে হয়েছে। আমাদের কর্মই ধর্ম, কর্ম করতেই হবে। তো ঠাকুর ছিলেন বলে যে তিনি অনেক ধনী ছিলেন, তিনি তো নিজেই ঠাকুর, তো ধনীর ব্যাপার নয়। কিন্তু উনি যে জীবনযাপন করেছিলেন তিনি যে মানুষের মতো চলাফেরা করেছিলেন, সেটা কিভাবে করেছিলেন? একটা দরিদ্র পরিবারে, মানে একজন দরিদ্র মানুষ হিসাবে তিনি জীবনযাপন করেছিলেন। তো সেই দরিদ্র সংসারে কোনো দিন ঠাকুরের প্রতি অশ্রদ্ধা আসেনি আমাদের বড় মায়ের। যখন যেটা লাগবে তখন সেটাই করতেন। অনেক কষ্ট করেছেন বড় মা পরম দয়ালের সঙ্গিনী হয়ে, কিন্তু তিনি যে পরম দয়ালের সঙ্গিনী হয়েছেন, তিনি যে স্বামী রূপে পরম দয়ালকে পেয়েছেন, সেটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের আজকালকার সমাজে কি হয়, আমরা তো তেমনটা কিছু জানি না, কিন্তু যা চোখে দেখছি কি হয়, যেমন স্বামীর তেমনটা তো এখন স্বামীর প্রতি শ্রদ্ধা নেই, একদম নেই বললেই চলে। তো ঠাকুরকে নিয়ে যারা যারা চলে তাদের প্রতি তো তারা হয়তো একটু একটু স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসে বলে করতেই হবে।
কারণ তার অন্তরে শুধু ভালোবাসাই জাগবে, কারণ পরম দয়ালকে পেয়েছে। পরম দয়ালকে যে পেয়েছে তার অন্তরে ভালোবাসা থাকবেই, শ্রদ্ধা থাকবেই। তো আমরা জানি যে আজকালকার যে জেনারেশন, যদি একটু কিছু কমতি হয়ে যায় তো স্বামীর সঙ্গে ঝগড়া ঝাঁটি এই সেই করা, এটাই চলে। তো আমাদের বড় মা কি ছিলেন? আমাদের বড় মা বনের পাশে রান্না করতেন। যখন পাবনা থেকে ঠাকুর দেওঘর এসেছিলেন তখন বড় মা কি করেছিলেন? বনের পাশে একা একা রান্না সেরেছিলেন। ব্যগ্র ভয়, বনে ভালুকের ভয়, অনেক ভয়ে তিনি রান্না করছিলেন, এখানে থাকছিলেন, স্বামীর সঙ্গে সঙ্গে থাকছিলেন। তবুও কিন্তু স্বামীর প্রতি অশ্রদ্ধা আসেনি কখনো, বলেননি মুখ ফুটে যে আমি কষ্ট করছি। তবুও উনি ভাবতেন যে আমি তো আমার স্বামীর সঙ্গে আছি। এটাই ছিল, তাই তো তিনি জগৎজননী। যদি কষ্ট না করে তিনি যদি শুধু দালানকোটায় থেকে থেকে যদি থাকতেন তাহলে উনি কি জগৎজননী হতে পারতেন? ওনার প্রতি ভালোবাসা ছিল বলে, ওনার নারীত্ববোধ ছিল বলে, সেই 8টি গুণ ছিল বলে তিনি আজ জগৎজননী। আর আমাদের পুরুষোত্তম সঙ্গিনী রূপে আমরা বড় মাকে পেয়েছি। উনি যে করেছেন যেগুলো, ওইগুলো দেখেই আমরা চলবো। কারণ কি? কারণ আজকালকে জেনারেশনে যখন আমরা দেখি শুধু ঝগড়াঝাঁটি, স্বামী স্ত্রী প্রতিবন্ধী নেই, এই বিয়ে করছে আর ডিভোর্স হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই চলছে আজকালকে জেনারেশনে। কিন্তু কি প্রকৃতপক্ষে সংসার ধর্ম কি? নারীদের কিন্তু সংসার ধর্মটাই প্রথম। সংসার ধর্ম করতেই হবে। নারীরা এসেছে একমাত্র সংসার ধর্মের জন্য, রাজনীতি চাকরি করার জন্য নয়। চাকরি করতে হয় এখনকে জেনারেশনে, ঠিক। কারণ হলো কি, এখন যার করে যাবে, যদি তোমার একটু চাকরি টাকরি থাকে তাহলে তোমার নিজের স্বাধীনে চলতে পারবে, এটার জন্যই চাকরি করা। কিন্তু নারীর ধর্ম কি? সংসার ধর্ম পালন করা। নারীর ধর্ম কিন্তু চাকরি করা নয়। স্বামী যাই করবে সেটা দিয়েই চলবে, সেটাই হলো নারীর ধর্ম। স্বামীর যা কিছু সবই স্ত্রীর, এটা সবারই জানা। এই জন্য বলি যে আজকালকার জেনারেশনে একটা কিছু করতে হয় নিজের, যেমন সেলাই টেলাই এগুলো কিছু করতে হয়। চাকরি তো ভালো করলে ভালো, কিন্তু কিছু না কিছু হাতের কাজ শিখে রাখতে হয়। সেটা ঠাকুরও বলেছিলেন, মেয়েদের কিছু না কিছু একটা হাতের কাজ শিখে রাখা উচিত। কিন্তু রাজনীতি চাকরি করা নারীর ধর্ম নয়, রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয়। নারীর ধর্ম গৃহপনা, ইষ্ট পূজা আরাধনা, স্বামীর সেবা সন্দীপনা থাকবে অবিরল। নারীদের ধর্ম কি? গৃহপনা, সুষ্ঠু সুন্দরভাবে যাতে সংসার ধর্ম পালন করতে পারে, এটাই হলো নারীদের ধর্ম। তেমনটা কিছু জানি না, তবুও বুদের উপরে কিছু বলার চেষ্টা করছি। কারণ বড় মা তো তিনি হলেন জগৎজননী, উনার যে বিষয়ে বলা সেটা আমাদের পক্ষে সম্ভব না। তো উনার মতো করে চলার চেষ্টা করব, যাতে উনার মতো করে চলতে পারি। প্রথম ত্রিনয়নী মাতার কাছে যখন উনার জন্ম হয়েছিল তখন থেকেই উনার ভাব ভঙ্গি যেমনতর ছিল, পুরো লক্ষ্মী মা প্রকট হয়েছেন, পুরো বোঝা গেছিল উনি যে লক্ষ্মী মা পৃথিবীতে এসেছেন। আর তখন কি আমরা জানি যে সুসন্তান পেতে গেলে আমাদের কি করা উচিত সেগুলো আমাদেরকে বড় মা শিখিয়েছেন, আমাদের বড় মা আমাদেরকে শিখিয়েছেন। সেগুলো আমাদের দেখে চলতেই হবে। কারণ প্রথম থেকে আজ আমি মেয়ে রয়েছি ঠিক,
এখন থেকেই ঠাকুরের প্রতি 12 বৎসর হওয়ার সঙ্গে সঙ্গে আগে মেয়েদেরকেই দীক্ষা দেওয়ানোর কথা ঠাকুর কেন বলেছেন? কারণ আগের থেকে যাতে ঠাকুরকে ধরে ওর চাল চলন আচার ব্যবহার ঠিক হয়, যাতে সুসন্তানের অধিকারী হয়ে উঠতে পারে, তাই তাকে দীক্ষা দেওয়ানো। কারণ যদি তাকে না আগে দীক্ষা দেওয়া হয়, শুধু দীক্ষা দিলে হবে না, দীক্ষা দিলে ঠাকুরের নিয়ম নীতিগুলো পালন করতে হবে। আমরা বলি যে আরে ঠাকুরের দীক্ষা নিয়ে নেবে 12 বছর হয়ে গেলে। আমরা জানি যখন ছোট থাকি, আমাদের মায়ের গর্ভে থাকি, তখনই আমাদেরকে নাম দিতে হয়। মায়ের গর্ভ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে মা কানে নাম দিতে হয়। কারণ কি? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরের চরণে সঁপে দিতে হয়। আমরা জানি যে যখনই আমাদের কোনো ধরনের অসুবিধা হবে, তখন আমরা ঠাকুরকে ডাকি। কিন্তু যখন সুসময় এসে পড়ে, তখন আমরা ঠাকুরকে ভুলে যাই। সেটা কিন্তু উচিত নয়, সেটা কিন্তু আমাদের দেখে চলতে হয়। তো বড় মা যে কী করে গেছেন, বড় মা কী শিখিয়েছেন আমাদেরকে, সেটা দেখেই আমরা চলবো। সেই ভাব, সেই চলন, সেই ব্যবহার, বড় মার প্রতি শ্রদ্ধা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা কেমনতর ছিল, সেই ভাবগুলি দেখেই আমাদের চলা উচিত। কারণ ঠাকুরকে ধরেছি যখন, পুরুষোত্তমকে পেয়েছি যখন, তখন আমাদের সেগুলো করতেই হবে। এটাই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। রাধে গোবিন্দ 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 হরি ঠাকুরে। জয় রাধে
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দেবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়।